একটা মেয়ের বাবার জিরো খরচ হওয়ার কথা ছিল, জিরো খরচ বিয়েতে। কত কঠিন করে ফেলছি আমরা, জমি জমা বেচা মানুষের খাওয়ায়া, তারপরেও খোটা, তারপরে যতদিন মানে চলতে থাকে এটা। আমাদের সিলেটে তো ইফতারের জন্য জমি বেচে গরিব বাবারা, ইফতারি পাঠানোর জন্য। বৎসরে বৎসরে রোজার সময় শ্বশুরবাড়িতে ইফতারি পাঠাইতে হবে, নাইলে মেয়ের ইজ্জত থাকবে না, মেয়েরে খোটা দিবে। তো এখান থেকে জমি বিক্রি করে ভার দিয়ে ইফতারি, এবার এমনি আপনি একটা প্যাকেটে হাতে নিয়ে নিলেন, তাহলে আর কি হলো, ভার দিয়ে নিয়ে যাবেন বা আপনার মাইক্রোবাস বইরা বা গাড়ি ভ্যান বইরে নিয়ে যাবেন আর কি ইফতারি। শুধু তাই না, এই যে আম কাঁঠালের দিনে আবার আম কাঁঠাল পাঠাইতে হবে ভ্যান বইরা মেয়ের বাড়িতে। এই সমস্ত কিছু আসলে ইসলামে তো কোনো ব্যাপারই নাই এবং খুবই সহজ ছিল। মেয়েরা কিন্তু একটা বেটার ইসে ছিল ইসলামে অলওয়েজ, যে মানে মেয়ের বাবা তার কাছে এসে ধর্ণা দিত মানুষে কেমনে করে, কারণ প্রেম প্রীতি তো নাই ইসলামে। এখন কোনো মেয়েরে আপনি ধরেন কোথাও শুনছেন যে এখানে খুব ভালো একটা মেয়ে আছে বা অমুক মেয়েটা খুব ভালো, আপনার মা বলছে, বোন বলছে, আপনার ফার্স্ট করণীয় কি? ওর বাপের কাছে গিয়ে ধর্ণা দেওয়া, কারণ ওয়ালি ছাড়া বিয়ে হবে না ইসলামে। তো ইসলামের বিয়ের সিস্টেম ছিল আলাদা, এখন তো চেঞ্জ হয়ে গেছে।